আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাপ্রিক্যাসি এর একক নির্ণয়, ক্যাপ্রিক্যাসি যে সম্পর্কটা হয় বিভিন্ন বিক্রিয়ার মধ্যে আমরা এটা নির্ণয় করব এবং আমাদের একটা বিক্রিয়ার যে বিভিন্ন বিক্রিয়ক বা উৎপাদ সমূহের যে দশা থাকে অর্থাৎ সলিড, গ্যাসীয় অথবা স্টিম এই জাতীয় থাকলে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে আজকে এই ডিটেলস বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা চলো শুরু করি ক্লাসটা। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের এখানে একটা বিক্রিয়া আছে N2 প্লাস 3H2 2NH3। এখানকার সবগুলো প্রোডাক্ট গ্যাস, এটাও গ্যাস, এগুলো কি গ্যাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের তার ক্যাপ্রিক গ্যাসের যে সম্পর্কটা এটা কি হবে আমরা সবাই জানি ক্যাপ্রিকল ক্যাসি ইন্টু RT হোল টু দি পাওয়ার ডেল N, এটা হচ্ছে আমাদের সম্পর্কটা। তো আমরা কি লিখতে পারি এখানে বা ক্যাপ্রিকল ক্যাসি ইন্টু RT হোল টু দি পাওয়ার ডেল Nটা হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা। উৎপাদ কত আছে এখানে স্যার 2 মোল, তাহলে 2 মাইনাস বিক্রিয়ক কত আছে 1 এবং 3 মানে 4 ব্যাস। এখন ক্যাপিকল ক্যাসি ইন্টু RT হোল টু দি পাওয়ার কত হচ্ছে -2 অর্থাৎ এই বিক্রিয়ার জন্য আমাদের এখানে যে ক্যাপ্রিক অ্যাসিড যে সমীকরণটা আসতেছে সেটা কিন্তু আসতেছে হচ্ছে আমাদের এই যে, ঠিক আছে, আমাদের এখানে এই সমীকরণটা কিন্তু এখানে আসতেছে। তো এই যে সমীকরণটা আসলো যদি এইটা হইতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, বাট স্যাররা কিন্তু এমসিকিউর মধ্যে এই অপশনটা দেয় না। এখন তুমি তো এটা পড়ে গেছো, বাট আমার যে 4টা অপশন থাকে সেখানে কিন্তু এটা নেই। তাহলে স্যার কি থাকতে পারে, এটা আর কিভাবে চেঞ্জ হতে পারে, চলো একটু আমরা ওই অংশটা দেখি। এটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি, বা ক্যাপিকল ক্যাসে থাকলো ইনটু এটা যেহেতু মাইনাস তাহলে লেখা যায় এটাকে 1/RT হোল স্কয়ার, এটা কিভাবে লেখা যায়। আচ্ছা, এটা তো আছে গুণ হিসেবে ভাগ হিসেবে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে কি লেখা যায় ক্যাসিকল এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে ক্যাপি ইনটু RT হোল স্কয়ার। অর্থাৎ তোমার কিন্তু দেখা যাবে যে সমীকরণের মধ্যে কি করা হয়েছে এইটা তোমার দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই সম্পর্কটা কিন্তু তোমাকে দিয়ে দিবে। এখন তোমাকে কি করতে হবে, এই সম্পর্ক অনুযায়ী তোমাকে সঠিক এমসিকিউটা লাগাতে হবে। এগুলো আসলে বেসিক নলেজ এবং খুব সহজ একটা বিষয়। তো এখন এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই। কারণ কেন হয় নাই, কারণ দেখো আমাদের যে বিক্রিয়কগুলো কি, সেটা গ্যাস, এটা কি গ্যাস, এটা কি গ্যাস, অর্থাৎ এই যে সমীকরণগুলো এই সম্পর্কগুলো আমাদের গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, যদি স্টিম হয় বা লিকুইড হয় অথবা সলিড হয় তাহলে কি হবে, চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এটা হলো 1 নম্বর একটা বিক্রিয়া। 2 নম্বর আমরা লিখলাম এখানে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা ভাঙলাম, আমরা পাইলাম এখানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন বিষয়টা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড সলিড, বাট এটা কি গ্যাস। এখন এই ক্ষেত্রে আমাদের ক্যাপ্রিক অ্যাসিড সম্পর্কটা কি হবে, চলো অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ক্যাপ্রিকল ক্যাসি ইন্টু RT হোল টু দি পাওয়ার ডেল N 1 1 2 2 minus 1 2 minus 1 বা ক্যাপিকল ক্যাসি RT হোল টু দি পাওয়ার 1, এটা হওয়ার কথা তাই না। তবে হ্যাঁ, এইটা কিন্তু হবে না, যদিও আমাদের আনসারটা কাকতালীয় ভাবে এটাই, কিন্তু এটা এইভাবে হবে না। কেন এইভাবে হবে না তোমরা একটু দেখো, এখানে এটা হচ্ছে সলিড, এটা কি সলিড, মনে রাখবা সলিড বিষয়গুলোর ক্ষেত্রে এইগুলো কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান না। ঠিক আছে, গ্রহণযোগ্য মান না, তার মানে তোমাকে এইগুলো কি করতে হবে, বাদ দিতে হবে, এগুলোকে তোমার বাদ দিতে হবে। থাকবে কোনটা, শুধুমাত্র এটা। তাহলে এখানে 1 মোল আর এখানে কোনো মোল শূন্য, 1 - 0 মানে কিন্তু এই যে এটাই আসবে, সম্পর্কটা এটা আসবে। বিষয়টা একটু ঝাপসা মনে হচ্ছে, চলো তোমাকে আর একটু ক্লিয়ার করি। যদি আমরা এই সমীকরণের জন্য লিখতাম ক্যাসিকল, তাহলে ক্যাসিকল কি হইতো, নর্মালি লিখলেই হয়তো ক্যালসিয়াম অক্সাইডের ঘনমাত্রা ইন্টু কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা বাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা। কিন্তু
আমাদের এটা কিন্তু হবে না, এইটা হবে না। কি কারণে হবে না? কারণ আমাদের এখানে কি আছে, আছে এই যে এটা সলিড অংশ, এটা কি সলিড অংশ, তার মানে আমাদের এই অংশটাকে বাদ দিতে হবে। বাদ দিলে কি থাকতেছে আমাদের এখানে? থাকতেছে শুধুমাত্র আমাদের কার্বন ডাই অক্সাইড। তার মানে এখানে ক্যাসির জন্য আমাদের সঠিক যে সমীকরণটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা শুধুমাত্র আমরা এখানে কাউন্ট করবো, অর্থাৎ সলিড, এগুলো তুমি কি করবা? বাদ দিয়ে দিবা, একদম সিম্পল হয়েছে। তাহলে এইটার জন্য ক্যাসি এর এককটা কি আসবে? এটার একক হচ্ছে মোল পার লিটার, দ্যাট মিনস এটার একক মোল পার লিটার। চলো আমরা আরেকটু সামনে আগাই, আমরা একটু অন্য আরেকটা বিক্রিয়া দেখি। যেমন ধরো আমি লিখলাম এখানে 3 নম্বরে Fe আয়রন প্লাস পানি উৎপন্ন হলো তোমার Fe3O4 প্লাস হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এখানে ফেরাস হলো সলিড, পানিটা হচ্ছে স্টিম, Fe3O4 হচ্ছে সলিড, এটা হচ্ছে গ্যাস। আচ্ছা, যেহেতু আমাদের এখানে মোল সংখ্যার একটা হিসাব করতে হয়, ডেল এনটা, যে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, তাহলে কিন্তু একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে এই সমীকরণগুলো তুমি সমতা বিধান ছাড়া কখনোই তুমি এই সম্পর্কগুলো নির্ণয় করতে পারবে না। তাহলে চলো আমরা এটাকে আগে সমতা বিধান করে আসি। এখানে কয়টা আছে? Fe 3টা, 3 দ্বারা গুণ করো, হয়ে গেল। অক্সিজেন 4টা, অক্সিজেন 4 দ্বারা গুণ করো। হাইড্রোজেন হয়ে গেল 4 দুগুণে 8টা, 4 দুগুণে 8টা, ব্যাস, ওকে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে কি বলছিলাম যদি সলিড হয়, এই যে সলিড, এই যে সলিড, এই যে সলিড, তাহলে এই ভদ্রলোকেরা বাদ যাবে, ঠিক আছে, এরা বাদ যাবে। তাহলে এই সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে ক্যাপি ইকুয়াল ক্যাসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার, এই যে 4 মাইনাস হবে 4 মাইনাস 4, দ্যাট মিনস ক্যাসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার কি 0। তাহলে বিষয় কি দাঁড়াইলো? ক্যাপি ইকুয়াল ক্যাসি। কেন ক্যাপি ইকুয়াল ক্যাসি হলো? কারণ আরটি হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল কি 1, ঠিক আছে। তাহলে এই সমীকরণের জন্য এটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে এটা, ওকে। আমি আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন ধরো আমরা এগুলা কি করলাম, আমরা এগুলার একক নির্ণয় করব। তো একক যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা এক্ষেত্রে কিভাবে কাজটা করব? দেখো, আমরা এখানে একক নির্ণয় করতে গেলে আমরা চলো একটু একক নির্ণয় করে আসি। N2 প্লাস 3H2 2NH3, এই বিক্রিয়া বারবার লেখার উদ্দেশ্য হচ্ছে এটা অনেক কমন একটা বিক্রিয়া এবং পরীক্ষা এটা অনেক বেশি আসে। তাহলে এই বিক্রিয়ার জন্য ক্যাপি এর একক, ক্যাপি কল আমরা কি জানি? উৎপাদের আংশিক চাপের গুণফল, উৎপাদ কারা? পি অফ NH3, মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যায়, বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল, মূল সংখ্যাগুলো পাওয়ার হয়ে যায়। আচ্ছা, যদি এর এককটা ATM হয় তাহলে ATM হোল স্কোয়ার, নিচে এটার এককটা হচ্ছে ATM, এটার একক কি ATM হোল কিউব। তার মানে উপরে আছে হচ্ছে ATM হোল স্কোয়ার, নিচে হচ্ছে ATM হোল টু দি পাওয়ার 4, 3টা একটা 4টা, কাটাকাটি করলে কি থাকে? 1/ATM হোল স্কোয়ার, উপর উঠলে কি হবে? ATM ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের আনসার, মানে এইখানে কেপি এর একক এই সমীকরণের জন্য, ঠিক আছে। এখন অনেক বইয়ে লেখা আছে যে কেপি বা ক্যাসি এর কোনো একক নেই, যেহেতু দুটো অনুপাত। না, এটা আসলে ভুল কথা। একক নাই একবার তো বলা যাবে না, একক নাই কিছু ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো একক থাকবে না। যেমন ধরো আমাদের H2 প্লাস I2, এই ক্ষেত্রে 2HI। যদি বলি আমরা ক্যাপি এককটা কি হবে? তাহলে P অফ HI হোল স্কোয়ার, উৎপাদন হিসাবে গুণফল, বাই বিক্রিয়ক P অফ H2 P অফ I2, এটা একক ATM, উপরে হোল স্কোয়ার, এটার একক ATM এবং ইনটু এটার একক ATM।
এটিএম এটিএম গুণ করলে কি হবে? এটিএম স্কোয়ার, উপরে এটিএম স্কোয়ার আছে, নিচেও কি আছে তোমার? এটিএম স্কোয়ার, ব্যাস 1 হয়ে যাবে। তাহলে যে সকল সমীকরণের ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা সমান, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো একক থাকবে না। বাট যদি বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যাটা ভিন্ন হয়, তাহলে অবশ্যই কি থাকবে তোমার? এখানে আমাদের একক থাকবে এবং আমরা এইভাবে নির্ণয় করতে পারি। স্যার এটা তো ক্যাপি গেল, তাহলে একটা কেসে দেখা দেন। চলো আমরা একটু একটা কেসে একটা একক দেখে আসি। সেম বিক্রিয়াটা N2 প্লাস 3H2 2NH3। সুতরাং কে সি কল কি হবে? আমরা চেঞ্জ করে নিই আমি, দেখো তাহলে উৎপাদের মূলার ঘনমাত্রা গুণফল বাই বিক্রিয়কের মূলার ঘনমাত্রা গুণফল। উপরে এটা দেখা হচ্ছে মোল পার লিটার, ঘনত্ব মোল পার লিটার, উপরে স্কোয়ার। এটা দেখা হচ্ছে মোল পার লিটার নাইট্রোজেন ঘনমাত্রা ইনটু ওইটা দেখা হচ্ছে মোল পার লিটার, উপরে কি কিউব। তাহলে দেখো উপরে আছে হচ্ছে মোল পার লিটার হোল স্কোয়ার, নিচে কি হচ্ছে? এখানে একটা, এখানে তিনটা, তার মানে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 4। কাটাকাটি করলে কি থাকবে? 1 বাই মোল পার লিটার হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, এটাকে আর কি লেখা যায়? লেখা যায় 1 বাই, মানে ভেঙে লিখলে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। এখন এটাকে উপরে উঠে ফেললে ইনভার্সটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, তখন লিটার স্কোয়ার আর মোল স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণের জন্য আমাদের, এই সমীকরণটার জন্য এককটা হচ্ছে আমাদের এই যে এটা। ওকে, এই যে এটা। তার মানে কিন্তু আমরা যতগুলো আমাদের এই জাতীয় কোশ্চেনগুলো আছে, তোমরা এখন নিজেরা প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের এই প্রবলেমগুলো এখন সলভ হয়ে যাবে। ঠিক আছে বাচ্চারা, তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী নতুন আরো একটা মজার ক্লাসে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।